পৃথিবীর প্রথমে আমার বাবা মার চরণে শতকোটি প্রণাম হলো। তারপরে পৃথিবীর যত সমাজ বন্ধু, ভাই বোন, বাবা, জ্যাঠো, কাকা বা সাধুগুরু বৈষ্ণব আছেন, সবারই চরণে শতকোটি প্রণাম হলো। তা আমি আজ ক্ষুদ্র জ্ঞানে দুই চারটা কথা বলবো। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। তাই আমি বলতে চাই, সাধুগুরু বৈষ্ণব তারা বলেন, তাদের আমরা শুনছি তার কাছে যে গুরু যদি ইষ্ট হয় ভগবান তরিবার নারে, আর ভগবান যদি ইষ্ট হয় সেটা গুরু তরিবারে পারে। সেটা হচ্ছে আমার জ্ঞানে যে আদি গুরু হচ্ছে পিতামাতা, দ্বিতীয় গুরু হচ্ছে মন্ত্রদাতা। আর এই কথা আমি সাধুগুরু বৈষ্ণবের কাছে শুনছি যে পৃথিবীর থেকে উঁচা হচ্ছে বাবা, আর পৃথিবীর যত ভার আছে সেটা হচ্ছে মা। তাহলে আগে আমার কাকে বসতে হবে? সেটা বাবা মাকে। তার কারণ বাবা যদি কোনো দিন অভিশাপ করে বাবা মা, সেটা ভগবান তার কাছে সারেন্ডার, সেটা রক্ষা করতে পারে না। সেটা নিজেও দেখতে পাচ্ছেন গ্রামে বা জায়গায় মানুষের কাছে যারা ভুল করে বাবা মার কাছে, তার কোনোদিন ক্ষমা পায় না, তার ভোগ ভুগতে হবে। আর সেটা ভগবান যদি ইষ্ট হয় সেটা বাবা মা সেটা ক্ষমা করে নিতে পারে সেটা। তাই বলতেছি সমাজ বন্ধুগণ, যারা বাবা মাকে সেবে, শিব তাকে আশীর্বাদ করে, আর মাকে যারা বোঝে, নারী যারা নারী, বিবাহিত নারী বা মা স্বামীকে যারা সেবে, মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করে। কিন্তু শিবকে পুজলে নয়, আসলে শিবকে চিনে নাও, চিনার চেষ্টা করো। পরম বৈষ্ণব হচ্ছে শিব আর পার্বতী, সৃষ্টিকর্তা সেটা বাবা মা। বাবা মাকে যারা ভজে তাকে শিব আশীর্বাদ করে। আর মা নারী স্বামীকে যারা ভজে, মা লক্ষ্মী আশীর্বাদ করে, পুজলে নয়। কাকে পূজা করতে বলছে? বাবা মা। নারী স্বামীকে পূজা করতে বলছে, আর পুরুষ যারা আমরা আছি তা বাবা মাকে সেবতে হবে। আর বাবা মাকে যদি না সেবেন বা ভক্তি না করেন, যতই দেবতা ভগবানকে পূজা করে গ্রহণ করবে না। আমি ক্ষুদ্র জ্ঞানে বলতেছি, আগে বাবা মাকে ভজো, তাকে সেবো, তারপর ভগবানকে ভক্তি করে দেখো, নিজে প্রমাণ করে দেখো, অনেক সুখ শান্তি পাবে, আর সব দেবতা ভগবানও গ্রহণ করবে। গুরু, এটা কীর্তনে শুনে যায় যে গুরুর গুরু পরম গুরু কার বা গুরুকে? গুরু বলতে যত জীব আছে মানুষ, সবাই আমার গুরু। তাই সমাজ বন্ধুগণ বলতেছি, বাবা মাকে না ভজলে কোনো পূজা করিয়া ভজিয়া কোনো লাভ হবে না। হ্যাঁ, এই কথা বলেন সাধুগুরু বৈষ্ণবগণ, যে ভগবানের বাবা মাও কষ্ট পাইছে, আর আমার বাবা মা আরও কি,
ওটা সঠিক নয়। সেটা ভগবান বলছেন, আমি যেটা করি সেটা করো না, আমি যেটা করি সেটা শুনো। কিন্তু আমরা শুনি না, আমরা করি। ভগবান যেটা করছে সেটা করার চেষ্টা করি। আর কারো কাছে বড় হওয়ার চেষ্টা করবেন না। যেখানে হরিসভা বা সমাজ বসে, ওখানে যদি যতই কি আসুক, মানে ব্রাহ্মণে আসুক, মুসি আসুক, ডোমে আসুক, খ্রিস্টানে আসুক বা বাচ্চায় থাকুক, সবে বড় ভাবতে হবে, সবাইকে ভক্তি শ্রদ্ধা করতে হবে। তার কারণ অর্জুন এই অহংকার করছিল, আমি ভগবান শ্রীকৃষ্ণের সখা, আমার উপরে আর কি আছে যোদ্ধা, তাকেও দর্পচূর্ণ করছে। কেউ বড় হওয়ার চেষ্টা করেন না, সবার কাছে ছোট হওয়ার চেষ্টা করবেন, তাহলে সব জায়গায় জয় হতে পারবেন। আগে ভগবান বলছেন যে স্বধর্ম সঠিক কর্মে থাকো, জীবকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসো। কিন্তু আগে বাবা মা, বাবা যদি অভিশাপ করে, মা যদি অভিশাপ করে কারো, ভগবানও সেখানে স্যালেন্ডার হয়ে যায়, রক্ষা করতে পারে না। কিন্তু ভগবান যদি ইষ্ট হয় বা রাগ হয়, গরম হয়, সেটা বাবা মা সন্তান বলিয়ে, হে প্রভু আমার সন্তান ক্ষমা করে দিয়ে, সেটা ক্ষমা করে দেন ভগবান। ভগবান যে এমন জিনিস,